আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমি চলে গেলাম আমাদের সেই খামারের ভিতরে কবুতরের জায়গায়, সেই কবুতরের ঘরের সামনে যখন যাইলাম, যাওয়ার পরে দেখলাম যে কবুতরের একটা মাদি অনেক অসুস্থ। অসুস্থ বলতে অনেকই অসুস্থ, তার শরীরের অবস্থা খুবই খারাপ, কন্ডিশন খুবই খারাপ। দেখেন কিরকম ভাবে জানি ঝুমে বসে আছে এবং তার শরীরে নাকে মুখে ঠান্ডা লাগার চিহ্ন দেখা যাচ্ছে এবং তার খাবার দাবার হয়তো তার পেটে নেই, তাই এখন আমাকে ধরতে হবে ওকে। ধরলাম, ধরার পরে দেখলাম যে সে একদম পুরোপুরি হালকা হয়ে গেছে। কবুতরটা অসুস্থ হলে যে এরকম ভাবে হালকা হয়ে যায়, এ থেকেও একটু বেশি হালকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যার যে ড্রপিংটা, এটা দেখে আমি বুঝতে পারলাম যে না, তার একটু ঘাড় অসুখী হয়েছে। দেখেন তার অবস্থা কিরকম, একটু খেয়াল করে দেখেন যে তার পাখনা টাকনা একটু কিরকম যেন হয়ে রয়েছে, তার পালকের কালারটা ওইটাও নষ্ট হয়ে আছে। যে দেখেন তার বুকের যে ছাটনিটা, ওই ছাটনিটাও দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই কবুতরটার এই অসুখটা হচ্ছে মূলত খাবার দাবারের কারণে হঠাৎ করে সারা হয়েছে, তো যার কারণে ওর খাবার দাবারের একটু সমস্যা হয়ে গেছে। যে খাবার দাবার ও খাইতো, ওই খাবার দাবার ওর খাওয়া হচ্ছে না এখন। পুরোপুরি মনে হচ্ছে যে ও ধান খাচ্ছে, কারণ আমি তো 3-4 দিন আগে ওকে ছাড়ছিলাম একদম পুরোপুরি। ওই সময় কিন্তু ও বেশিরভাগ দেখছি ধান খাওয়া দাওয়া করছে। তো ধান খাওয়ার পরে আমি আর গম টম ওদেরকে বেশি একটা দেই না, কারণ ওরা বাহিরে খাবার খায়। এখন বর্তমানে কিন্তু আশেপাশে অনেক ধান, যার কারণে সিজনেবল ধান খাওয়াটা উচিত, উত্তম, যাতে তাদের শরীরের একটা ভালো একটা ঘাটতি পূরণ হয়ে যায় ধানের মাধ্যমে। তখন আমি কি করলাম, ওদেরকে মানে ধান তো বাড়িতে এমনি নাড়া থাকে, আমাদের বাড়িতে ধান সিদ্ধ করছে, যার কারণে ধানগুলো রাড়া আছে। তো ওরা এখান থেকে খায়, বাহিরের বেশি একটা যায় না, বাহিরের ধান খায় না। আমাদের বাড়িতে যে ধান থাকে ওই ধান থেকেই খায়। তারপরেও ইদানিং মানে একটু খাবার দাবার কম পড়ছে। মূলত খাবার দাবার সিস্টেমটা হচ্ছে বাহিরে বাহিরে খাওয়াটা। এখন তো খেতে খোলাতে ধান নেই, কিছু নেই। এখন যে শস্যটা পড়ে থাকে, দানাটা পড়ে থাকে, ওই দানাটা খেয়েই কিন্তু কবুতর পাক খালি একটু তত্তাজা সুস্থ হয়ে যায়। এখন ওকে যেভাবে হোক আমাকে অসুস্থতা ঠিক করে সুস্থ করে গড়ে তুলতে হবে। এখন এই সুস্থতার জন্য আমি কি খাওয়াচ্ছি, সেটা হচ্ছে ইরিকুট ব্যাট যে ওষুধটা আছে, আমি সচরাচর সবসময় খাওয়াই মুরগিকে, কবুতরকে। এই দুইটা জিনিস কিন্তু আমি সবসময় ইরিকুট ব্যাটটা ঠান্ডার জন্য প্রয়োগ করি এবং আমি এই ইরিকুট ব্যাটটা ঠান্ডার জন্য একদম ভালো একটা পারফেক্ট একটা কার্যকরী ওষুধ বলে মনে করছি। কারণ এই ওষুধটা 2-1 বার যখন খাওয়াই তখনই কিন্তু রেজাল্ট আমি একদম চোখের সামনে পেয়ে যাই, ভালো একটা রেজাল্ট পাই। এই জন্য আপনাদেরকে বারবার এটার কথা বলা। এখন আমি একটু পানি নিলাম, মানে 2 সিরিজ পরিমাণে পানি নিলাম এই জায়গায়, ঠিক আছে। 2 সিরিজটা দেখেন একটু, এই যে এই সিরিজ অনুযায়ী 2 সিরিজ অনুযায়ী পানি নিয়ে আমার হাতের অনুমানিক অল্প, চোখের অনুমানিক যে একটা আছে না, যে আমি মাপা টাপা সারা ওষুধ খাওয়াইলাম, এখন মাপতে মাপতে কিন্তু একটা অনুমান হয়ে গেছে যে একটা কবুতরের জন্য কতটুকু ওষুধ প্রয়োজন। তো অল্প কিছু ওষুধ দিয়ে এই পানিটাকে আমি সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। মিক্স করার পরে কিন্তু আমি কবুতরকে এটা খাওয়াবো। এখন দেখেন কবুতরটাকে আমি খাঁচায় যখন আটকাইছি, খাঁচার ভিতরে চাউল আর ভুট্টা দেওয়া আছে, ওইটাই খাওয়া শুরু করছে। হয়তো ভুট্টাগুলো খাচ্ছে, অনেকদিন পরে খাবার পাইলো, প্রায় অনেকদিন পরে কিন্তু ভুট্টা খাবারটা ও চোখের সামনে দেখছে। আগে তো ধান টান খাইতো, চাউল খেতো। এখন ভুট্টাটাই দেখলে হালকা পাতলা ও খাইলো, খাওয়ার পরে যাক একটু খাইলে ভালো হয়, এটা তার শরীরের জন্য একটু ভালো হবে। এখন দেখেন কবুতরের একটু অবস্থাটা দেখেন। এখন কবুতরটাকে আমাকে খাওয়াতে হবে। আমি যদি আপনাদেরকে দূরে খাওয়াতে যাই তাহলে একটু ক্যামেরাম্যান আরেকজন লাগবে। এখন আমার সাথে কেউই নাই, আমি একা একা খাওয়াতে হবে, তো খাওয়ার ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই যে দেখেন ওকে খাওয়ালাম, পেটটা ভরে ওষুধ খাওয়াই দিলাম, মানে পুরোপুরি ভরে খাওয়াই দিছি, যাতে ওর যে রিকভারি একটু তাড়াতাড়ি হতে পারে। সুন্দর করে গুলিয়ে দেখছেন কত সুন্দর করে ও এখন সারার সাথে সাথে দেখবেন উড়াল দিয়েছে। উড়াল দিয়ে এখন এই যে দেখেন উড়াল দিয়ে চালে চলে গেল। এখন চালে দেখি ও কি করছে। কবুতরটাকে মূলত দেখেন একটু ঘাড়ো করে ঠান্ডাটা ধরছে, মনে হচ্ছে যে তার যে ড্রপিংটা এটা লেগে থাকে। একটু খেয়াল করে দেখেন যে ড্রপিংটা পিছনে ঝুলে আছে, এর মানে হচ্ছে ঠান্ডাটা একটু গাঢ়ভাবে লাগছে। আর ওর মূলত খাওয়া দাওয়ার সমস্যাটা হচ্ছে বেশি। ঠান্ডাটা লাগছে কিন্তু খাওয়া দাওয়ার সমস্যাটা হয়েছে বেশি। খাওয়া দাওয়ার সমস্যা হওয়ার কারণে দুর্বল হয়েছে। এই দুর্বলতার কারণে কিন্তু ওকে ঠান্ডাটা ভালো করে ধরে ফেলছে। হ্যাঁ, এই কবুতরটা কিন্তু মূলত রেসার জাতের কবুতর, একদম পিওর একটা ভালো লাইনের বেলজিয়াম লাইনের কবুতর। এই কবুতরটাকে একদম সুস্থ করতে হবে আমাকে যেভাবে হোক, কারণ আজ পর্যন্ত এটা থেকে আমি এখনো একটা বাচ্চাও নিতে পারিনি। কোনো না কোনো সমস্যার কারণে বাচ্চার সমস্যা হয়ে যাচ্ছে, ডিম ভেঙে গিয়েছে। যে গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম, ডিম ভেঙে গিয়েছে কবুতরের। কিন্তু আমি কোনোভাবেই বাচ্চা পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না বাকিটা আল্লাহ জানে। এখন এইবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখা যাক ওকে আসলে ছেড়ে বাচ্চা টাচ্চা নিতে পারি কিনা ওর কাছ থেকে। আর রেসার কবুতর তারও আছে, ওইগুলো কিন্তু আমি ছাড়ি না। এই রেসার কবুতরটাই ছাড়ছি, কারণ এই রেসার কবুতরটা থেকে একটু ভরসা পেলাম যে বাড়িতে থাকার আশঙ্কা আছে, যেহেতু বাড়ি থেকে এখনো যায়নি, বাড়িতে থাকবে। এখন ওরা যদি একটু ছাড়া পায় তা হয়তো ওদের ঘাটতি যেটা আসে শরীরে, ক্যালসিয়ামের ঘাটতি টাটতি যেগুলো আছে, এগুলো মাটি খাইয়ে উড়াল টোড়াল পেয়ে রোদ নিয়ে পূরণ করে নিতে পারবে, যার পরে আমি হয়তো ভালো একটা রেজাল্ট পেতে পারি। গতবার ডিম পারছে একটা, 1-1.5 বছর আগে ডিম পারছিল একটা, এরপরে আর কোনো ডিম পাইনি ওদের কাছ থেকে। হয়তো জোড়া ভেঙে গিয়েছে, নয়তো ঘরের ভিতরে যখন ছাড়ছিলাম কবুতর উলট পালট হয়ে গিয়েছিল। তারপর আমি কি করছি, খাঁচার ভিতরে আটকে বারান্দার ভিতরে নিয়ে আসলাম। তারপর এই জায়গা থেকে একটা ডিম পেলাম, তারপরে ডিমটা ভাঙ্গা তো ভাঙ্গাই পরে দিন একদম পুরো ভেঙে গেছে। এখন কি সমস্যা, কোনটা সমস্যা, এটাই আমি বুঝতে পারতেছি না। এর জন্য আমি মূলত ছেড়ে দিলাম, হয়তো সামনে 2টা ডিম পেতে পারি। এখন বাকিটা আল্লাহর উপর, কারণ একটা ডিম প্রথম পাইছি, 1-1.5 বছর পরে আরেকটা ডিম পাইছি। একটা ডিমই পারছে, এই মাদিটা একটা ডিমই পারে। এখন একটা ডিম পারে, এইবার দেখা যাবে যে ও একটা ডিম পারে না 2টা ডিম পারে, এটা আমি কনফার্ম হতে পারবো হয়তো এবারে।